এই যে আমরা ডলার শাটারটা তৈরি করলাম দেখতে পাচ্ছেন পুশ সুইচ দিয়া, এখানে কিন্তু আমাদের আরও কাজ বাকি রয়েছে। ডলার শাটারের মধ্যে আমরা ফ্লট সুইচটা কানেকশন করবো, কারণ ডলার শাটারের মধ্যে ফ্লট সুইচ কানেকশন করা কিন্তু একটু ভিন্ন ধরনের। কারণ সাধারণত আমরা কিন্তু একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যদি 220 ভোল্ট আমরা কয়েল থাকে, যে কোনো অনেক বাইরে কিন্তু নিউট্রাল ফ্লট সুইচে নিয়ে যায়, অনেক বাইরে কিন্তু ফেজ ফ্লট সুইচে নিয়ে যায়। আসলে নিউট্রাল এবং কি ফেজ কিন্তু হিসাব করলে কিন্তু একে, এটা কিন্তু সিরিজ লাইনে থাকে। যদি নিউট্রাল আপনি কমন করেন, যখন ফ্লট সুইচে আমরা ডিসকানেক্ট থাকবো তখন ফেজটা কয়েল হয়ে ঘুরে যাইব। আবার যদি আপনি ফেজটা কমন করেন, একদিকে যখন ফ্লট সুইচে ডিসকানেক্ট থাকবো তখন আবার নিউট্রালটা কয়েল হয়ে ঘুরে আসবো। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করতেছি। এখন আমরা ফ্লট সুইচে কীভাবে কানেকশন করবো, কেন একটু চিন্তা করে কানেকশন করতে দিব। কারণ যেহেতু যেমন আমরা পুশ সুইচ দিয়ে কিন্তু কানেকশন করছি, আমরা গ্যাং সুইচ দিয়ে করি নাই, টুই সুইচ দিয়ে করি নাই, বা আমরা সিলেক্টর সুইচ দিয়ে করি নাই, আমরা করছি পুশ সুইচ দিয়া। আর পুশ সুইচের ধরন কি, মানে ধরন কি, এটা হলো এনো, স্টার সুইচ এটা এনো, এটা এভাবে আলতোভাবে থাকবো। আমরা যখন পুশ করবো তখন এটা কানেক্ট হইব, আবার পুশটা যখন সাইডে দিব আবার নর্মাল পজিশনে চলে আসবো। তখন এটার কাজ হচ্ছে কি, এটা সাধারণ, মানে যতক্ষণ আপনি পুশ করবেন ততক্ষণ এই যে এখানে এটার পাওয়ারটা এখানে দেওয়া আর এখান থেকে এখানে আসা। আর যখন এটার পাওয়ারটা যখন এখানে আসবে, এখানে নিউট্রাল আমরা দিয়ে দিব, তখন কন্ট্যাক্টরটা যতক্ষণ পর্যন্ত আমি প্রেস করে রাখবো ততক্ষণ পর্যন্ত এটা হোল্ড হইব। হোল্ড হওয়ার পরে আমরা আবার দেখেন এখান থেকে আগে স্টার্ট সুইচের পিছন থেকে, অর্থাৎ স্টপ সুইচের এবং কি স্টার্ট সুইচের মাঝখান থেকে একটা যে আমরা হোল্ড করার জন্য কমন হয়ে নিছি, এটা 13 নম্বর 14 নম্বর, এটা নর্মাল অবস্থা কন্ট্যাক্টরটা। এটা দেখেন এই যে নর্মাল অবস্থা কন্ট্যাক্টরটা, এটা ডিসকানেক্ট থাকে। যখন আমি এটা প্রেস করবো তখন এই পাওয়ারটা এখানে আসে, এখান থেকে নিউট্রাল যখন কন্ট্যাক্টরটা হোল্ড হইব 220 ভোল্ট পাইব, তখন এইটা কিন্তু এই যে কমনটা দিছি, এই কমনটা কিন্তু এখান থেকে ঘুরে আইসে আবার এখানে আইসা এই 95 আইসে 96 এখানে এসে হোল হইব। তখন আমি এটা ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই, এখানের পাওয়ারটা দিয়ে আমার এটা কন্ট্যাক্টরটা হোল হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু দুইটা কাজ করতেছে। আমরা স্টার্ট সুইচ দিয়া প্রথমত এটারে সাপ্লাই দিতেছি এখানে কন্ট্যাক্টরে সীমিত সময়ের জন্য হোল্ড করার জন্য। আর এই কন্ট্যাক্টরটা হোল হয়ে গেলে আমার এই যে কমনটা এই এনোটা মিলার থেকে আইসা, আপনার এনোটা মিল থেকে এনো হয়ে আইসা এখানে আইয়া 95 থেকে 96 কন্ট্যাক্টর আইয়া হোল্ড হইতেছে, এবং কি আমার সাপ্লাইটা লোডে 3 ফেজ হোক সিঙ্গেল ফেজ হোক যাইতেছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হইব। এই জিনিসটা যদি আপনি মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনি ফ্লট সুইচ দিয়ে করতে পারবেন না। এখানে 2-3টা সাবজেক্ট আছে, আমার ফুল ভিউটা আপনি দেখলে বলতে পারবেন। তারপরে আমরা এখানে একটা সিলেক্টর সুইচ দিব। একটা প্রায় প্রশ্ন ভাই আমার ইউটিউবে প্রশ্নটা করছে যে ভাই একটা সিলেক্টর সুইচ দিয়ে এবং একটা ফ্লট সুইচ দিয়ে সম্পূর্ণভাবে কাজটা করেন। তো যেহেতু আমি প্রশ্নটা পাইলাম, আমি ওয়াইটা রিমুভ করে দিতাম, ডলারটা কিন্তু তৈরি করে দিয়েছি আমরা গত ভিডিও যারা দেখেন নাই, আমি কিন্তু একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখাইছি। প্রথমত লাইন দিচ্ছি, ওয়েলারটা সারা কন্ট্যাক্টর হোল্ড করছি, তারপরে ওয়েলার লাগাইছি, তারপরে স্টার্ট সুইচ, তারপরে স্টপ সুইচ, তারপরে লোড সম্পূর্ণ দেখাইছি। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিয়েছি আপনাদেরকে, জুনিয়র ভাইদেরকে। কারণ আপনারা যারা না জানেন, আমার মতো সাধারণ ভাই যারা সাধারণভাবে কাজ শিখতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো করি। আর যারা সিনিয়র ভাইরা আছেন, তারা দক্ষ ইলেকট্রিশিয়ান, দক্ষ টেকনিশিয়ান, তারা আমার ভিডিওগুলো স্কিপ করতে পারেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ভিডিওর আগে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু থিওরিক্যালটা আমি কিন্তু বলে দিলাম। এখন আমরা কানেকশন করবো। এখন কানেকশন করে যদি ফ্লট সুইচ আমরা দুইভাবে কানেকশন করতে পারেন। এক, যদি আপনি প্রথমত এটা এই যে স্টার্ট সুইচে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এই বাল্বটা যদি নিচে থাকে, পানিটা যদি খালি থাকে, আপনার এটা মোটরটা চালু হয়ে যাব। যখন আমরা আস্তে আস্তে যখন বাল্বটা যখন উপরে উঠবো, উপরে ওঠার পরে এটা ডিসকানেক্ট করে দিব। ডিসকানেক্ট করার পরে কিন্তু এটা কিন্তু স্টার্ট সুইচ এটা কিন্তু মানে নর্মালে ওপেন থাকবো। তখন এটা স্টার্ট করার জন্য কিন্তু আবার দ্বিতীয়বার আপনি আইয়া প্রেস করে দিব। যখন মনে করেন যে আমরা এটা এই ফ্লট সুইচের নিচে আছে, আমরা স্টার্ট করে দিচ্ছি, ফ্লট সুইচে আস্তে উপরে উঠতেছে। উপরে উঠলে মানে কি লাইনটা ডিসকানেক্ট করে দিব। ঠিক আছে, যেমন ধরেন এই ওয়াটার লাইনটা ডিসকানেক্ট করে দিল। আমি ডাইরেক্ট ফিজিক্যালি দেখাই আপনাদেরকে। যেমন ধরেন এটা আর কি, এই লাইনটা, এই লাইনটা, যেমন ধরেন এই যে নিউট্রালটা, নিউট্রালটা আমি এখন ডিসকানেক্ট করে দিব এখান থেকে। আমি দেখা দিচ্ছি, আমি মানে আপনার ফ্লট সুইচের লাইনটা আমার উপরে উঠতেছে। ঠিক আছে, খেয়াল করবেন এই পানিটা আস্তে ফুল হইতেছে, আপনার ফুল হয়ে গেল, এই যে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। এখন কিন্তু যদি আপনি এই দেখেন, তখন এই যে আমি কিন্তু ওয়ারটা খুলে দিচ্ছি, আপনি খেয়াল করবেন এই যে আমি নিউট্রাল ওয়ারটা কিন্তু খুলে দিচ্ছি, আমি অফ করে নিই। এখানে কিন্তু সিরিজ লাইনে চলে আসবো পাওয়ারটা, আমি একটু ওয়ারটা একটু মোড়াই নেই। এখন কিন্তু আমি দ্বিতীয়বার দেখেন পাওয়ারটা কিন্তু অফ করছি, দ্বিতীয়বার আমি কিন্তু এখানে পাওয়ারটা কিন্তু আমি টাচ করবো, কিন্তু এটা কিন্তু অন হইব না, কোনো সময় অন হইব না। দেখেন এটা কিন্তু অন হইব না যতক্ষণ না পর্যন্ত আমি এখানে আবার স্টার্টে ক্লিক করি। দেখেন এই যে দেখছেন, খেয়াল করছেন, দেখেন। তো ফ্লট সুইচে কী করবো আমরা, ফ্লট সুইচের কাজ হইলো লাইনটা ডিসকানেক্ট করা, কানেক্ট করা। যখন আপনার পানিটা খালি হইব তখন এটা কানেক্ট করে দিব লাইনটারে, আবার যখন উপরে যাবো এটা ডিসকানেক্ট করে দিব। ঠিক আছে, তো তখন আমি প্রথমত যখন আমার লাইনটা এটা এভাবে থাকবো, তখন আমরা ফ্লট সুইচে যখন লাইনটা ডিসকানেক্ট এই যে কানেক্ট করে দিছে, যখন এই আমরা ফ্লট সুইচে ডিসকানেক্ট করে দিব, তখন আপনি দ্বিতীয়বার যদি আপনি এখানে স্টার্ট দেন হইব না, কারণ এটা কিন্তু হোল্ড করে রাখছি আমরা। তো আমরা কীভাবে সম্পূর্ণভাবে এটা কানেকশন করতে পারি, এটা আমরা দুইভাবে কানেকশন করতে পারি। এক, ম্যানুয়ালি, আপনি যেটা আমরা সাধারণত আমরা করে থাকি, যেমন বড় বড় মোটরে আমরা এই যে আপনি মনে করেন যে পানি সেচে, এখানে যদি আমরা বড় বড় মোটর ইউজ করি, ডলার শাটার ইউজ করি, আমরা অটোমেটিক করি না। যখন কারেন্ট চলে যায় বা 3 ফেজে ফেজ চলে যায়, তারপরে আমার মোটরে দ্বিতীয়বার রান্না হইতে পারে, সেফটির জন্য আমরা ডলার শাটার তৈরি করি। ঠিক আছে, যে কোনো সমস্যা হইলে বা যে কোনো ক্ষেত্রে
কোনো সমস্যা লাইন ফল্ট হোক আর যেটা হোক, যাতে দ্বিতীয়বার আমি স্টার্ট করে দিয়ে গেলে, আমি যদি এটা স্টার্ট করে দিয়ে যাই, যদি কারেন্ট মনে করেন এখান থেকে চলে গেলে কারেন্টটা যদি আসে, তাহলে মনে করেন যে আর যে আমার ডলার শাটারটা আবার স্টার্টে না যায়। আগে আমি দেখবো কী সমস্যাটা হয়েছে, সমস্যাটা সমাধান করিয়া তারপরে আমি স্টার্ট বাটনে ক্লিক করবো। ঠিক আছে, এইভাবে তো আমরা চালাই, ঠিক না? তো এটা যদি অটো করতে যাই, তো এটা অটো করতে গেলে আমি কী করবো জানেন? আবার যদি এই সুইচটা যদি আমি প্রেস করে রাখি, দেখেন এখন খেয়াল করেন, আমি যদি এই সুইচটা অফ, তো আমরা দুই অপশনে করতে পারি। এক, যদি ফুল অটোমেটিক করতে চাই, তাহলে এই যে এনো সুইচটা এটা নর্মাল অবস্থা থাকে, আমরা স্টার্ট করতে বারবারই স্টার্ট করা লাগে, এটা আমরা এনসি করে দিতেও, পুশ করে দিতে হবে, এটা পুশ করে দিতেও বা কমন করে দিতে হবে। আর আরেকটা হলো কি, আমরা স্টার্ট করবো, যদি পানি ফুল হয়ে যায় অটোমেটিক বন্ধ দিয়ে দিব, আবার দ্বিতীয়বার অ্যাগাইন এসে আমরা প্রেস করবো, পানিটা আমরা চালু করবো। ফুল যদি অটোমেটিক করতে চান, তাদের জন্য আমি বলি যে স্টার্ট সুইচটা ইউজ না করলে চলে, আপনার স্টার্ট সুইচটা ইউজ না করলে কিন্তু চলে, কারণ স্টার্ট সুইচের কোনো প্রয়োজন নেই, কারণ আপনি কন্টিনিউ রাখতে হবে এটাতে, না হলে কিন্তু ফ্লোট সুইচটা অন অফ করবো না। আচ্ছা দেখো, আমার এখানে ডলার শাটারের এখানে আরেকটা কাভার আছে, কাভারটাতে আমি আপনাদেরকে দেখাই দিই একটু। আমি লাইনটা বন্ধ করে দিই, স্টিল হয়তো টিপ করবো, তারপরে সেফটি ফার্স্ট। তো আমার কাছে কিন্তু হ্যান্ড গ্লোভস আছে, হ্যান্ড গ্লোভস গিয়ে মনে করেন স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার এখানে এই যে 500 ভোল্ট পর্যন্ত, আমি 400-500 ভোল্ট পর্যন্ত কিন্তু আমি হ্যান্ড গ্লোভস দিয়ে কাজ করতে পারি। আমার এখানে 11,000 ভোল্ট পর্যন্ত আমার এখানে হ্যান্ড গ্লোভস আছে, তো স্বাচ্ছন্দ্য বোধ করি না এখানে, এই জন্য আমার কোনো দিলাম না। আর আমার ইএলসিবি স্টেপ বাই স্টেপ এখানে ইএলসিবি আছে, যেখান থেকে লাইনটা নিয়েছি এখানে 3টা ইএলসিবি আছে। একটা আমি যে ডিবি থেকে নিয়েছি এখানে, আমার এখানে আউটলাইনে যেখানে সিস্টেম বানিয়েছি এখানে একটা, আবার এখানে একটা সামনে রাখছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপর তো শর্ট দিয়ে না পড়বো লিকেজ কারেন্ট ডিভাইসটা। আচ্ছা যাই হোক, তো আমরা এই যে দেখেন এখানে যে এই যে এইটা কেন দিচ্ছে, এটাও সেম আমরা যেমন ডলার শাটারে আমরা একটা স্টপ সুইচ এবং কি একটা স্টার্ট সুইচ আমরা ইউজ করতেছি, ঠিক আছে না? এটা হলো এনও সুইচ, এটা হলো এনসি সুইচ, খেয়াল করবেন। তো এইটাও সেম, এটা হলো আমাদের স্টার্ট সুইচ, এটা হলো আমার স্টপ সুইচ, এটা হলো এনও সুইচ। এটা ক্লিক করলে আমরা এটা এনও করে আবার, আর এনসি করে আবার এনও হয়ে যায়। আর এটা যখন আমরা ক্লিক করি, এটা এনসি থেকে নর্মাল অবস্থা এটা এনও করে দেয়, ঠিক আছে। প্রথমত এনসিতে লাইনে প্রবেশ করার পরে আমার এখানে এনও লাইন থেকে আমার স্টার্টার চলে যায়, এবং কি এখান থেকে সেম কমন হয়ে আবার আমার হোল্ড হইয়া কিন্তু কারেন্টটা কিছু আসে। তো সর্বপ্রথম মেইন কিন্তু এখান থেকে ঢুকে, এখান থেকে পাওয়ারটা যখন আমরা স্টপে ক্লিক করি, তখন কিন্তু পুরো সম্পূর্ণ লাইনটা ডিসকানেক্ট করে দিই। এটা হলো স্টপ, আর এটা হলো স্টার্ট, এই জন্য স্টপ এবং কি স্টার্ট। আচ্ছা, তো এই জন্য এই যে মাঝখানে যে বাটনটা দিচ্ছে, এটা কেন? এটা সেফটি বলতে পারেন, আবার লকও বলতে পারেন। কীভাবে? যেমন ধরেন আপনি ডলার শাটারটা, এই যে আমার ডলার শাটারটা আমি এখন চালু করে দিলাম, হ্যাঁ, লাইনটা অফ করে রাখছি, অন করে দিই আমি, এই যে আমি চালু করে দিলাম, চালু করে দেওয়ার পরে আমার ফ্লোট সুইচটা চালু হয়ে গেলো, পানি ফ্লোট সুইচের নিচে থাকে তাহলে চালু হয়ে গেলো। দ্বিতীয়বার যখন পানি ফুল হয়ে যাব, তখন কিন্তু এটা আবার দ্বিতীয়বার আপনার এটা চালু হইব না। তখন আমরা কী করতে দেবো, এই যে এটারে আপনারা এটা প্রেস করে, এটা মূলত দেয় কিন্তু এই জন্য, যদি ডলার শাটার যদি আপনি অটোমেটিক করতে চান, অটোমেটিক করতে গেলে এই যে পুশ সুইচটা, এটা আমরা কী করে, এটার এনো, এটা আমরা এনো থাকে, এবং আমরা পুশ করলে এনসি হয়, আবার কিছুক্ষণের মধ্যে সাইডে দিলে আমার হাতটা আবার এটা কি নর্মাল পজিশনে চলে আসে, এনসি মানে নর্মাল পজিশনে চলে আসে। এই জন্য আমরা এটা প্রেস করে দিছি, প্রেস করে এই যে বাটনটা, এই বাটনটা দিয়ে আমরা লক করে দিছি। লক করে দিলে মানে কি, এটা এনোটা আমরা সম্পূর্ণভাবে আমরা এনসি করে দিছি। তো এটাও আমরা এনসি হয়ে গেলো, এটাও আমরা এনসি হয়ে গেলো। এই লাইনটা ডাইরেক্ট কিন্তু চলে আসলো, এই লাইনটা ডাইরেক্ট চলে আসলো, এই লাইনটা ডাইরেক্ট চলে এসে আমার ফেসটা কিন্তু এখন পর্যন্ত ডাইরেক্ট হয়ে গেলো, এখন পর্যন্ত ডাইরেক্ট হয়ে গেলো। তো আর এখান থেকে আমরা চাইলে ফ্লোট সুইচে ফেস দিয়ে আমরা ঘুরিতে পারি টাঙ্কিতে, আবার নিউট্রাল দিয়ে আমরা ঘুরিতে পারি। তবে বড় বড় যে কোনো সব জায়গায় কিন্তু আপনারা ফেজে দিবেন। নিউট্রাল যদি সমস্যা হয়, ফল্ট হয়, তাহলে কিন্তু ধরতে কঠিন হয়। আর নিউট্রাল দিয়ে কোনো সময় অটোমেটিক হয় না, কোনো ড্রাইগ্রাম বা কোনো মানুষের বানাই থাকে, আসলে না। আর একটা কথা বলি আপনারে, অনেক ভাইয়ে বলে ভাই নিউট্রাল দিয়ে করলে নিরাপত্তা, ফেস দিয়ে করলে নিরাপত্তা। আমি আপনার একটা জিনিস দেখাই, হ্যাঁ, এখানে এই যে ডলার শাটারে যে এখানে যে আমি নিউট্রালটা দিলাম, এখানে যে আমি ফেসটা দিলাম, এখানে আমি টেস্টটা যদি আমি এটা সুইচটা যদি অন থাকে, সুইচটা যদি আমার এখানে অন থাকে, আমি যদি এখানে যদি চেক দিই, এখানে আমি ফেস পাবো, ঠিক আছে। এখানে আমি ফেস পাবো, এই যে দেখেন আমি পাটা মাটিতে রাখি, দেখলে পাটা মাটিতে রাখলে বেশি দেখবেন আপনি, এই যে দেখেন এখানে ফেস পাইতেছেন, ঠিক আছে। পাটা আমি উঠলে কিন্তু দেখেন একদম অল্প দেখতেছেন না, পাটা নিচে রাখলে কিন্তু দেখতেছেন এখানে ফেস আছে। এখানে আমার কি, এখানে আমার নিউট্রাল, এই যে দেখেন এখানে আমার নিউট্রাল, এখানে পাওয়ার নাই। যখন আমি এই লাইনটা যখন আমি খুলে দিমু, তখন এই নিউট্রালটা এখানে চলে আসবো। তেমনিভাবে এই যে ফ্লোট সুইচে আমরা দুইটা ওয়্যার, এই যে আমরা দুইটা ওয়্যার থাকে, যদি এই ফ্লোট সুইচে যখন ডিসকানেক্ট থাকে, তখন কি হবে, এটা তো আমার কমন হয়েছে না। এই নিউট্রালটা, এই যে ভিতরে যে কয়েলটা আছে, কয়েলটা হয়ে এদিক দিয়ে আইসে এখানে নিউট্রাল এবং কি ফেস সিরিজ লাইনে থাকবো। যখন ফ্লোট সুইচটা কানেক্ট করবো, তখন কি করবো, এই ফেসটা ধাক্কা দিয়ে আইয়া এখানে নিউট্রাল এবং কি এখানে কয়েলটা অন হইব। তো অবশ্যই বাইরে আমার নিউট্রাল দেন আর ফেজে দেন, কাজ কিন্তু দুটোটা সেম। ডিসকানেক্ট করলে নিউট্রাল দিলে ফেজ দুটোটা সিরিজ লাইনে থাকবো, দুটোটাই সেম। তবে আপনি ফেজ দিবেন, ফেজ দিয়ে আপনার কি হয়, ফেজে আপনার কি উপকার হইব, ফেজ যদি ফ্লোট সুইচ খারাপ হয়ে যায়, ফ্লোট সুইচে অয়েল লিকেজ হয়ে যায়, বা বোল্ট ড্রপ হয়ে যায়, অনায়াসে কিন্তু আপনি টেস্টারটা দিয়ে কিন্তু আস্তে কিন্তু চেক দিতে পারতেন, বা বোল্ট ডিটেক্টর যে টেস্টার আছে তাদের চেক দিতে পারতেছেন, ঠিক আছে। আর এই একটা ওয়্যার কিন্তু আপনি শুধু ফ্লোট সুইচে যাবো না, এটা হতে পারে রিলেতে গেছে, অন টাইম রিলেতে গেছে, বা ফেস ফেলার রিলেতে গেছে, বা নর্মাল রিলেতে গেছে, ফ্লোট সুইচে গেছে, আরও অনেক সুইচেতে গেছে নাকি।
ফল্ট লাইনে গেছে, ট্রিপ লাইনে গেছে, এখান থেকে ঘুরে কিন্তু লাইনটা গেছে। তো যখন আপনি নিউট্রালটা দিবেন, আমি কিন্তু দিশাহারা হয়ে যাবেন, তখন কিন্তু আপনি ভোল্টমিটার দিয়ে কিন্তু ঘুরতে হইব। আর এটা দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু আপনি টেস্টার দিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন। আর অবশ্যই কানুন, নিয়ম এবং কি রোল ফেস দিয়ে অটোমেশন করান, কিন্তু নিউট্রাল দিয়ে না। অনেক ভাইয়েরা, আমি বলবো না কোনো কিছু, আর অনেক ভাইয়েরা বলে যে নিউট্রাল দিয়ে নিরাপত্তা। ওই ভাইদের জন্য আপনার কাছে প্রশ্ন হলেও আমি অনেক ভাইয়েরা কমেন্ট করছি যে ভাই নিরাপত্তা কোন জায়গায় আমার আনসার দেন, একটা ভাই আনসার দিতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমরা কানেকশন করবো। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আলোচনা বেশি করছি, কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, এখন আমরা কানেকশন দিব। তো কানেকশন দিতে গেলে আমরা দেখেন, আমরা লাইনটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা এই যে ফ্লোর সুইচে 3টা ওয়্যার পাইতেছি। ফ্লোর সুইচে আমরা 3টা ওয়্যার পাইতেছি, একটা হইলো কমন, একটা হইলো এনও, একটা হইলো এনসি। ঠিক আছে, আমরা বলে নিছি আগে। তো আমরা সাধারণত আমরা চেক দিয়ে নিব কোনটা দিয়ে আমরা লাইনটা পাইতেছি। আমার কাছে একটা মিটার আছে, তো এই মিটারটা দিয়ে আমরা আগে চেক দিয়ে নিব। আমরা লাইনটা দেওয়ার আগে আমরা চেক দিয়ে নিব 3টা ওয়্যারে। তো আমরা দেখতেছি এই যে কন্টিনিউ শু করতেছে এটা। তো কন্টিনিউ শু করলে আমরা সর্বপ্রথম এই বাল্বটা নিচে রাখবো, উপরে রাখবো। আমরা দুটো লাইন চেক করবো। উপরে রাখার পরে আমরা চেক করবো কোনটা দিয়ে কন্টিনিউ দেখা যাচ্ছে আমাদেরকে। যেটা উপরে, এটা কিন্তু আমার প্রয়োজন নাই, এটা আমার প্রয়োজন নাই। এই যে এটা আমার উপরে দিতেছে, যেটা উপরে দিব এই যে কন্টিনিউ দেখা যাচ্ছে, নিচে করলে বন্ধ দিয়ে দিব। আচ্ছা, নিচে করলে বন্ধ দিব। এখন আমি এটা ব্লুটুথ ধরবো, ব্লুটুথ ধরে দেখবো নিচে করলে না, উপরে নিচে কি না, তার মানে এটা কমন না। তাইলে মানে আমার এটা হইব কমন। ঠিক আছে, দেখেন কমন কোনটা আমরা কিন্তু দেখে নিলাম। এই যে কমন এটা, তো আমরা এখন কমন ব্রাউন এবং ব্লুতে ধরবো। তাইলে এই যে দেখেন এটা পেয়ে গেছি, আমার ব্রাউন হলো কমন আর ব্লু হলো আউট। কারণ এই প্রসেসের দিকে দেখেন উপর দিয়ে থাকে, তাইলে এই ব্ল্যাকে লাইনটা আসবো। দেখেন এই ব্ল্যাক লাইনটা আসবো, এই দেখেন এই ব্ল্যাক লাইনটা আসে উপরে। তো এখন কিন্তু এটা নিচের দিকে করলে লাইনটা ডিসকাউন্ট হয়ে যাব। আমার নিচের দিকে একটা প্রয়োজন, তাইলে আমরা এটা নিব। এই যে ব্লুটা, এই যে ব্লুটা দেখেন প্রসেস এখন নিচে আসে, যখন উপরে উঠবো ডিসকাউন্ট হয়ে যাব। তাইলে আমার এটার প্রয়োজন, তাইলে আমার এই দুটার প্রয়োজন, এটা আমার প্রয়োজন নেই। তাইলে আমি এটা কাটে দিব। বা আমি বারবার যেহেতু ভিডিও দেখাই, ওয়ারটা আমি শর্ট করবো না, এখানে ভেবে ওয়ার শর্ট করে রাখছি, কারণ লম্বা ওয়ারগুলো কিন্তু আপনারা দেখতে পারেন না। এই জন্য আমি এখানে একটা ইনসুলেশন ট্যাপ বা এটা কানেক্টর মেরে রাখি, কারণ ভিডিওটা লং হয়ে যায়। এই জন্য আমি ট্যাপে মেরে দিলাম, আমার সামনে যেমন ট্যাপ আছে। তাইলে এইটা আমরা এই যে আমরা কিন্তু এখন এই যে ফ্লোর সুইচের 3টা ওয়্যার, এটা কিন্তু আমরা ফাইন্ড আউট করে নিলাম। ঠিক আছে, কমন, পানি ট্যাঙ্কি খালি হলে কোনটা লাগামো, আর পানি ট্যাঙ্কি যদি আমরা ফুল চাই তাহলে কোনটা লাগামো। তো তাইলে আমরা ব্রাউন কালারে যেহেতু কমন পাইছি, ব্রাউন কালারে আমরা যে কোনো জায়গা থেকে দিতে পারি। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে দিতে পারি। আমরা যদি নিউট্রালটা দিতে পারি, নিউট্রালটা দিতে পারি। ঠিক আছে, নিউট্রালটা দিতে পারি, আবার এখান থেকে ফেসটা দিতে পারি। তবে যদি নিউট্রালটা দেন, তো ডাইরেক্ট মনে করেন যে একটা কাজ দিব, আর এখানে আমরা দ্বিতীয়বার কাজ দিব আর কি। তাহলে আমরা একটা কাজ করবো, এই যে আমরা এই ওয়্যারটা খেয়াল করবেন, হ্যাঁ, আমরা এই যে 96-এর ওয়্যারটা আমরা এখানে নিয়ে নিব। এখানে যে লুপিংটা ছিল, স্লিপিংটা ছিল, এই লুপিংটা খালি আমরা চেঞ্জ করে দেবো। খেয়াল করবেন, হ্যাঁ, এই দেখেন এই লুপিংটা আমরা খুলে নিতেছি। খেয়াল করবেন, হ্যাঁ, আমরা 96-এর থেকে এবং কি A2-তে যে লুপিংটা দিছি, এই লুপিংটা আমরা খুলে নিছি। হ্যাঁ, শুধু এই লুপিংটার জায়গায় আমরা একটা ওয়্যার সুন্দর করে আমরা এখানে প্রবেশ করে দিছি, এখানে প্রবেশ করে দিছি। এই জিনিসগুলো খেয়াল করবেন ভাই আমার কষ্ট করে, হ্যাঁ, একদম সিম্পল কিন্তু। এই যে আর এই ব্লুটাইন না, আমরা ব্লুটা রিটার্ন আসবো। হ্যাঁ, যদি পানি আমরা যদি সুইচ অন করি, যদি আমাদের পানি যদি আমাদের এই ফুল থাকে তাহলে এটা অন হইব না, আর যদি খালি থাকে তাহলে কিন্তু অন হইব। তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। আর আমরা বাকিটা থাকবো কি, আমরা এই সিলেক্টর সুইচটা আমরা কানেকশন করে দেবো। দেখেন আমরা ওয়ারিংটা কিন্তু হয়ে গেল। এখন ডলারটা আমরা স্টার্ট করবো। তো আমরা ফ্লোর সুইচটা নিচে থাকতে হইব। দেখেন খেয়াল করবেন, ফ্লোর সুইচটা আমরা নিচে আছে, তখন দেখেন এই লাইন তো আমার অফ। এই দেখেন সব তো অফ লাইন। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন ফ্লোর সুইচটা ডিসকানেক্ট করে দিছে। কিন্তু এই ফ্লোর সুইচে যদি আমি আবার দ্বিতীয়বার, যেমন ধরেন আপনি স্টার্ট করে গেছেন, হ্যাঁ, স্টার্ট করে গেছেন, আস্তে 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 পানিটা ফুল হয়েছে, এখন ফ্লোর সুইচটা ডিসকানেক্ট করে দিচ্ছে আপনার মোটরটারে, বা টাঙ্কিটা অফ হয়ে গেছে, পানি যাইতেছে না। এখন দ্বিতীয়বার আপনার টাঙ্কিটা খালি হবে, দেখেন আর কিন্তু কাজ করবো না। কেন? এখানে আমার যে মেইন লাইনে কিন্তু ডিসকানেক্ট হয়ে রয়েছে, এনও হয়ে রয়েছে, এটা এনসি করতে হইব। এনসি করতে হলে কীভাবে করতে হইব? যেমন ধরেন আমি এটা এই যে পুশ করে দিলাম, এখন দেখবেন ফ্লোর সুইচটা অনে আসে। দেখেন এই দেখেন কাজটা করতেছে কি না, দেখেন করতেছে। আবার যখন আমি যদি ফিঙ্গারটা সাইডে দিলাম, দেখেন করে না। আমি এখন পানি ট্যাঙ্কিটা খালি, আমার এটা ক্লিক নিব, হোল্ড হইব। যখন এটা আস্তে 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 পানিটা ফুলে দিব, দেখেন আর কিন্তু হইব না। তো আপনারা বলেন এই যে স্টার্ট সুইচটা আপনারা থাকতে কি না থাকলে কি, ঠিক না? কারণ আমার যদি কন্টিনিউ করে রাখতে প্রয়োজন হইতেছে, ঠিক না? তাইলে আপনারা যদি করতে চান, তাইলে আপনারা এই সুইচটা আমরা কমন করে দিবেন। ঠিক আছে, আমি এটাও কমন করে দিব, এমনকি সিলেক্টর সুইচ একটা লাগাবো। তো ওই যে বাইরের প্রশ্নটা আছে, সিলেক্টর সুইচটা আমরা যদি অটো এবং কি ম্যানুয়াল চালাতে চান, যদি দুই ভাগে চালাতে চান, এখানে আরও আছে, ভিডিও বড় হয়ে যাব। যদি অটো এবং চালাতে চান,
ম্যানুয়ালি যদি চালাতে চান আমি এটাও দেখাই দিই, আর বাকি রেখে লাভ নাই, কারণ আবার অনেক ভাই আবার মাঝখান দিয়ে প্রশ্ন করবো ভাই ম্যানুয়ালটা দেখালেন না। ঠিক আছে, ম্যানুয়ালটা আপনি অনেক জায়গা দিয়ে নিতে পারেন। পুশ সুইচ দিয়ে না নিয়ে আপনি এই যে সিলেক্টর সুইচে আমরা ম্যানুয়াল একটা কানেকশন করে দিছি, খেয়াল করবেন এখান থেকে পুশ সুইচ থেকে যে আমরা একটা ওয়্যার নিয়ে নিছি, এটি তো ফ্লেক্সিবল আর এই জন্য ব্যান্ড হয়ে যায়। তো আমরা আরেকবার দেখাই আমরা ওইটা হয়েছে কিনা, লাইনটা আমরা অন করে আমরা একবার দেখাই এটা কোথাও কোনো সমস্যা হলো কি না। এটা আমার সমস্যা হয়েছে না, আমাদের সিলেক্টর সুইচ তো অফ, দেখেন এটা অন হয়ে গেলো। তো আমি অনে আসে সিলেক্টর সুইচ দিয়ে আমি কিন্তু এটা অফ করতে পারতেছি, ঠিক না, অফ করতে পারতেছি। তো এটা কি হইলো আমার, এটা কিন্তু আমার অটো হয়ে গেলো, খেয়াল করবেন এটা কিন্তু আমার অটো হয়ে গেল। এটা কি খেয়াল করবেন, এটা কিন্তু অটো হয়ে গেল। কিন্তু ম্যানুয়ালের জন্য যখন আমার এই যে পানি ট্যাঙ্কিটা যখন ফুল, পানি ট্যাঙ্কিটা যখন আমার ফুল হয়ে গেল, তখন আপনি ম্যানুয়াল কীভাবে চালাবেন, ঠিক না। পানির ট্যাঙ্কিতে মনে করেন যে মোটর লাইনটা আপনি বাইরে নিয়েছেন গার্ডেনে বা যে কোনো গাছে গোড়ায় পানি দিবেন, তখন কীভাবে চালাবেন, তখন কী করতে আপনার সেম আবার আমি কিন্তু বাইরে আমি কিন্তু বিধিগুলো কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাই, আমি কিন্তু অন্যভাবে কিন্তু শিখাই না। ঠিক আছে, এই কাজের কিন্তু অনেক ধারণা আছে। আপনি যদি এখান থেকে এই যে আমার ওয়্যারটা এখানে এই ম্যানুয়াল ওয়্যার থেকে বা এখান থেকে ওয়্যারটা নিয়ে যদি আপনি এখানে দেন তাও হইব, কিন্তু সিলেক্টর সুইচ থেকে দিলে বেটার। সিলেক্টর সুইচ থেকে আপনি অনেক জায়গাতে নিয়ে আপনি এটা হোল্ড করতে পারবেন। এই যে আমরা ম্যানুয়ালের জন্য যে সিলেক্টর সুইচটা দিলাম, এই সুইচটা আমরা ফ্লোট সুইচের আগে দিতে হইব। এখান থেকে আমরা স্টার্ট এবং কি অন এখান থেকে নিয়ে নিয়েছি, আর আমরা এখান থেকে এখানে দিয়ে দিছি। আমরা কিন্তু কাজের কিন্তু স্টেপ অনেক আছে আরও, আমরা কিন্তু চাইলে স্টার্ট সুইচ দিয়ে আমরা এটা কানেকশন করতে পারি, ঠিক আছে, কানেকশন করতে পারি। তাই আমরা এখানেও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই ম্যানুয়ালের জন্য। তো কাজ কিন্তু অনেক ধরনের আছে, এখনও স্টেপ বাই স্টেপ। বাইরে আবার অনেক বাইরে আবার করতে পারেন আপনি এইভাবে দিলেন ওইভাবে না, কয়েক রকম কাজ কিন্তু আছে, ঠিক আছে। আমি কিন্তু সাপোজ আমরা আপনাদেরকে একটাই দেখাই দিতেছি, কয়েক রকমের আইছে, কয়েক রকমের যদি জানতে চান আপনারা বলে দিবেন, আমিও করে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। তো দেখেন আমরা এখানে দেখেন আমি যে ম্যানুয়ালে আমি ক্লিক করে দিলাম না, ম্যানুয়ালটা মনে হয় আমরা এই পাশে দিছি। দেখেন আমরা এই যে ফ্লোট সুইচে দেখেন এখন আবার ম্যানুয়ালে কাজ করতেন, দেখেন কাজ করতেছে আমার, দেখেন ফ্লোট সুইচে কোনো কাজ করতেছে না, কোনো কাজ করতেছে কিন্তু ফ্লোট সুইচে। যখন আমরা এটা অফ করে দিছি, যখন আমরা অটোতে রাখছি তখন কিন্তু এই অটোটা কাজ করবো, তখন অটোর সময় কিন্তু এটা আমরা প্রেস থাকতে হইব। দেখেন এটা যখন আমরা এনসি করে দেন তখন আমরা অনায়াসে অটোমেটিক কাজ করবো। আর ম্যানুয়াল তো ম্যানুয়াল যেমন এটা অফ আছে, দেখেন ম্যানুয়াল আমি দিলে কিন্তু অটোমেটিক আমি ম্যানুয়াল কিন্তু চালু হয়ে যাবে, খেয়াল করবেন এই দেখেন ম্যানুয়াল কিন্তু চালু হয়ে গেল, ঠিক আছে। ম্যানুয়ালে কিন্তু এটা কাজ করবে না। তো আপনারা চাইলে আসলে কিছু কাজের ধারা কিন্তু অনেক, কিন্তু আমি কিন্তু বিস্তারিত বললে কিন্তু আপনাদেরকে দেখাইয়া কিন্তু করি। আপনারা একটা কানেকশন কতবার করতে পারেন, অনেক বাইরে অনেকে বিরক্ত হয়, কারণ কি জানেন, বলে যে এভাবে একটা কথা নিয়ে বারবার আসলে কেন ঘুরাইয়া ফিরাইয়া আমি মনে করেন বলি, কারণ নতুন বাইরা শিখতে গেলে এই ওটা এখানে লাগামো না ওইখানে লাগে কী হয়, কনফিউজটি ভাঙার জন্য আমি চাইতেছি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, ওই ভাইয়ের প্রশ্ন ছিল যে একটা সিলেক্টর সুইচ এবং একটা ফ্লোট সুইচ, দুইটা পুশ সুইচ আপনি দেখাইবেন। আরেকটা ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা ওয়েলার আমরা কীভাবে করি, আমরা অ্যাডজাস্ট করি ওয়েলারটা। এই যে ওয়েলার দেখেন এখানে 2.5 থেকে 2.5 এম্পিয়ার, 3 এম্পিয়ার, আবার 4 এম্পিয়ার পর্যন্ত আমরা এখানে, এই যে এখানে 2 এম্পিয়ার, আমি একটা কানেকশন নেই, এই যে 2.5 এম্পিয়ার এখানে দেখতে পাচ্ছেন আপনি, খেয়াল করে দেখেন আমি মোবাইল তো, এই যে দেখেন 2.5 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, যেমন ধরেন আমার একদম মিনিমাম সেট আছে। এখন আমি এটা একটু ম্যাক্সিমাম করলাম, কারণ আমার 1.1 কিলোওয়াট, এই যে ওয়েলারটা এটা আমার 1.1 কিলোওয়াটের 3 ফেজ মোটর চললে, তো 3 ফেজ মোটর চললে আমার 2.5 এম্পিয়ার থেকে প্রায় 2.89 পর্যন্ত এম্পিয়ার নেয়। তো এই জন্য আমরা 3 এম্পিয়ার সেট করে দিব। এই যে দেখেন এই যে আমরা 3 এম্পিয়ার সেট করে দিলাম, এই যে নিশানটা দেখছেন, এই যে নিশানটা, আর এই মোবাইল তো এই জন্য ভাই ভালোভাবে দেখাতে পারি না, এই যে দেখেন খেয়াল করে এই যে নিশানটা 3 এম্পিয়ার সেট করে দিছি। তো আপনার 3 এম্পিয়ার যদি প্রয়োজন হয় এটা 4 এম্পিয়ার পর্যন্ত আপনি সেট করতে পারবেন, এই যে 4 এম্পিয়ার ম্যাক্সিমাম, এই যে 4 এম্পিয়ার পর্যন্ত, এটা হলো মার্ক, এটা 4, এটা 3 এম্পিয়ার, এটা হলো 2.5 এম্পিয়ার। প্রত্যেকটি আমি একটা বড় একটা ওভারলোড দিয়ে আমি দেখাই দিই আপনাদেরকে, তো আপনারা ভালোভাবে দেখতে পারেন একদম ক্লিয়ারভাবে, ঠিক আছে। বড়টা দিলে একটু ভালোভাবে দেখতে পারবেন। আসেন এখন একটা বড় ওয়েলার নিয়ে এসেছি থার্মাল ওভারলোড রিলে। এই যে দেখেন এটা হইলো যখন আপনার এটা যখন ওভারলোড যখন ট্রিপ হয়ে যাব তখন এটা অনায়াসে বাইর হয়ে যাব। এটা এই যে একটা দেখছেন বাটন দেখতেছেন, এটা বাইর হয়ে যাব, তখন আপনি এটা প্রেস করলে এটা আবার ভিতরে যাব, তখন আপনার এটা কানেক্ট হয়ে যাব। আর এটা হইলো চেক করার জন্য, এটা হইলো আপনি টেস্ট করার জন্য, যে টেস্ট লেখা আছে এখানে, ঠিক আছে। আর এখানে হইলো এই যে অ্যাডজাস্ট করবেন, এটা এই যে দেখেন এটা এখানে হইলো এটা অ্যাডজাস্ট করবেন, এই দেখেন এটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে না। এটা আমার এম্পিয়ার হইলো 40 এম্পিয়ার, 50 এম্পিয়ার, 58 এম্পিয়ার, 57, 58, 50, 40, হ্যাঁ 40, 50, 57, 58, মানে 40 থেকে না 57 না, এটা 56, আমি তো কনফিউজ ছিলাম মাঝখানে, আবার 58 কীভাবে আসলো, 40, 55,
আর 40, 50, 58 আর 56, 57, মানে 40 থেকে আপনি 57 এম্পিয়ার পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তাই আপনার মোটরটা কত এম্পিয়ার, যেমন ধরুন 40-42 এম্পিয়ার নিতেছে। আর কীভাবে আপনারা চয়েস করবেন, যখন একটা মোটর দেখতেছেন আপনার 50 থেকে, মানে ধরেন না 35 থেকে 50 এম্পিয়ার পর্যন্ত নিব বা 60 এম্পিয়ার নিব, তখন আপনি 40 থেকে আপনি 5 এম্পিয়ার 5-6 এম্পিয়ার বা নিচে নিতে পারেন। যদি বেশি লোড হয় তাহলে 10 এম্পিয়ার নিচে নিতে পারেন, 10 এম্পিয়ার নিচে এবং 10 এম্পিয়ার উপরে নেবেন, তাহলে যাতে আপনি অ্যাডজাস্ট করতে পারেন অনায়াসে। যেমন ধরেন আমার এই মোটরটা আমার 45 এম্পিয়ার নিতেছে, তখন আমার ওয়েলার চয়েস করতে হবে 40 থেকে 55 এম্পিয়ার বা 60 এম্পিয়ার। তো যেমন ধরেন যদি 45 এম্পিয়ার বা 48 এম্পিয়ার আমার মোটরটা নিতেছে, তখন আমার 40 থেকে 57 এম্পিয়ার বরাবর অ্যাডজাস্ট, কোনো সমস্যা নাই। তাইলে আমি 40, 45, তারপরে 48, 50 পর্যন্ত আমরা 55 পর্যন্ত আমরা সেট করতে পারবো। ঠিক আছে, আমরা যতটুকু প্রয়োজন ততটুকু সেট করবো। তো আর এখানে আপনার জানিয়ে গেলেন ভাই, কিন্তু জানিয়ে গেলেন এই যে ওয়েলার কীভাবে সেট করবেন। আপনার যতটুকু প্রয়োজন, যেমন 45, তখন 45 হলে আসতে আপনি 45 নিয়ে আপনি এটা কী করে দিবেন। এখানে কাটা আছে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু কাটা আছে আপনার। এখানে হলো এই যে দেখেন, এটা হলো আপনার এটা কত এম্পিয়ার সেট করবেন, আমরা 40 এম্পিয়ার সেট করলে এখানে যে কোনো ওয়েলার কিন্তু একটা মার্ক পাইবেন। এই যে দেখেন, এই যে 40, আমি এখানে 40 সেট করে দিলাম। এই যে দেখেন এখানে মার্কটা, এই হলো আমার মার্ক, এটা হলো আমার মার্ক, এখানে 40 সেট করে দিয়েছি। যদি আপনি 50 চান, তাহলে আপনি অনায়াসে আবার এটা উল্টা ঘুরাইবেন। এই যে এটা মিনিমাম, এটা হলো ম্যাক্সিমাম। এই যে দেখেন এখানে আমার এখানে দেখেন এখানে 50 হয়ে গেছে। তারপরে আপনি 55 বা 56 চাইলে আবার ঘুরিয়ে আপনি এই যে 56 দিয়ে দিবেন। তো এইভাবে মনে করেন যে আপনি ওয়েলার অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি বাইরের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। এখন আপনার সিলেক্টর সুইচ, অটো এবং কি ম্যানুয়াল, পুশ বাটন সুইচ, ফ্লোট সুইচ এবং কি ওয়েলার কীভাবে অ্যাডজাস্ট করবেন, আপনার জন্য আজকে ভিডিওটা স্পেশাল। আর যারা না জানে এই সম্বন্ধে তাদের জন্য আরও স্পেশাল। এই পর্যন্ত কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলো কেমন লাগে, আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে, অবশ্যই একটা মন্তব্য করবেন, কারণ আপনার মন্তব্যই কিন্তু আমার প্রত্যাশা জাগে নেক্সট ভিডিও করার জন্য। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।